শ্রীমতী রাধারানীর সম্মান কে দিয়েছেন? জয়দেব গোস্বামী? না না, স্বয়ং শ্রীকৃষ্ণ। হ্যালো, জয়দেব যখন গীত গোবিন্দ লিখতে বসল, দেখেন লিখতে লিখতে একটা জায়গা গিয়ে জয়দেব স্থির হয়ে গেল। কোথায়? সেখানে শ্রীকৃষ্ণকে দিয়ে রাধারানী চরণ ধরাতে হচ্ছে। না, এটা হয় না। এটা হয়, এ আমি লিখতে পারবো না। যিনি বিশ্বপিতা ভগবান সর্বশক্তিমান, তিনি একটা নারীর চরণ ধরবেন কেন? বন্ধ করে স্নান করতে গেলেন। কোথায়? অজয় নদীর পাড়ে। চিন্তিত হয়ে জয়দেব জয়ের পাড়ে বসা রয়। এইভাবে কি করে রাধার পায়ে ধরানো যায়? স্নান করছে না, বসে বসে ভাবছে। দেখবেন কোনো দুশ্চিন্তা ভিতরে থাকলে আপনি পায়খানায় ঢুকবেন, পায়খানা থেকে বেরোতে আপনার অনেক সময় কেটে যাবে। পায়খানা হয়ে গেছে কিন্তু চিন্তাই করছেন ভিতরে। ঠিক বলছি তো? ভগবান শ্রীকৃষ্ণ ভাবলেন জয়দেব তো পারছে না, ও তো পারছে না, আমার নিজেকে যেতে হবে শ্রীমতী রাধারানীর প্রেমের মান রাখতে হবে। স্বয়ং ভগবান বাবা জয়দেবের বেশে ভগবান পদ্মার সামনে এলো, ডাক দিয়ে পদ্মাবতীকে তখন শুধালো। কোন বেশে এসেছে? একদম অবিকল জয়দেব। পদ্মাবতী, কি তোমার রন্ধন কার্য সমাধান হয়েছে? বলে হ্যাঁ, আমি তো স্নান সমাপন করে এলাম, তাহলে আমি যাই, মন্দিরে গিয়ে একটু পূজা দিয়ে আসি, তুমি আমার জন্য সেবার ব্যবস্থা করো। আসল জয়দেব কিন্তু অজয় নদীর পাড়ে বসে ভাবছে। ভগবান শ্রীকৃষ্ণ জয়দেবের বেশ ধরে জয়দেবের বাড়িতে এসেছে। মন্দিরে প্রবেশ করে আগে গ্রন্থটা বের করলেন। জয়দেব কি লিখেছিল? সরগরল খণ্ডনম। লিখতে পারেনি। আর ভগবান কি লিখলেন? সরগরল খণ্ডনম মম শিরসি মুণ্ডনম দেহি পদ পল্লবম মুদরম শ্রীরাধে। কিশোরীর দাস মুই পিতবাস ইতে কো সন্দেহ যা, কোটি কোটি জনম করিলে ভজন বৃথাই ভজন তার। গ্রন্থ সম্পূরণ করে জয়দেবের স্ত্রী পদ্মাবতীর ধারে এসে বলল, কিছু সেবা দাও মোরে। পদ্মাবতী পতি জ্ঞান করলো সেবার আয়োজন। পদ্মা জানে না সেবা করতেছে স্বয়ং কৃষ্ণধন। কিছু প্রসাদ থালার মধ্যে রেখে গো কৃষ্ণ বলে, পদ্মাবতী তুমি এবার করো গ্রহণ, আমি একটু বিশ্রাম করি, এই তো আমার মন। পদ্মা বিশ্রাম করার জায়গা দিল, স্বামী বিশ্রাম করছে, পদ্মা এবার সেবায় বসেছে। দুমুঠো কেবল মুখে দিয়েছে ওই প্রসাদ দিয়ে। ইন দ্য মিন টাইম, অর্থাৎ এই সময়
আসল জয়দেব স্নান করে এলো যখন দ্বারে, এসে দেখে পদ্মাবতী আগে আগে সেবা করে। যে পদ্মাবতী স্বামী সেবা না দিয়ে গো সেবা করে না কখন, সেবা করতে দেখে জয়দেবের ভারাক্রান্ত মন। পদ্মাবতী, পদ্মাবতী, এ তুমি কি করছো? সারা জীবনে কোনদিন আমাকে সেবা না দিয়ে তুমি সেবা করনি, না হয় আজ আমার স্নান করতে একটু দেরি হয়েছে তার জন্য তুমি আগে সেবা করছো। পদ্মাবতী স্তম্ভিতা হয়ে বসে আছে। কি বলছো? তুমি তো এই মাত্র সেবা কার্য সমাধান করে বিশ্রামে গেলে, প্রথমে এলে, প্রথমে এসে তুমি গ্রন্থ মন্দিরে গেলে, গোবিন্দের পূজা সেরে তারপরে আমি তোমাকে সেবা দিলাম, তুমি সেবা করলে, তোমার সেবার প্রসাদ নেই তো আমি বসেছি। বলছো কি পদ্মা তুমি দ্বিচারিণী হয়েছ? না 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 প্রভু, তুমি এমন কথা বলো না। আমি আমার স্বামীকে সেবা দিয়েছি। জয়দেব বলছে দেখি একটু মন্দিরে যাও। মন্দিরে গিয়ে জয়দেব দেখিবারে পায় পুষ্পবৃষ্টি হয়েছে। দেখিতেছে সেটাই গোবিন্দের চরণ চিহ্ন গো, ধ্বজ বজ্রাং কুশ চিহ্ন তাতে রয়। ধীরে ধীরে জয়দেব যখন গ্রন্থের মন্দিরে যায়, গিয়ে দেখছে একই গ্রন্থ খুলে দেখে কি সরগরল খণ্ডনম মম শিরসি বন্দনম দেহি পদপল্লবম উদরম শিরাধে। আমি যেটা লিখতে পারিনি স্বয়ং ভগবান নিজে এসে ভালোবেসে আজ শ্রীমতী রাধা রানীর সম্মান দিয়েছে। একবার রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি হরি। তখন জয়দেব ছুটে এসে পদ্মাবতীর চরণ করে পড়ে বলছে, পদ্মা তুমি আমায় ক্ষমা করো, তুমি শ্রদ্ধা সতী। তুমি কাকে সেবা দিয়েছো জানো? কে? আমি নয়, তোমার ঘরে এসেছিল কৃষ্ণ জগৎপতি, তাকে তুমি নিজের হাতে সেবা দিও। তিনি সেবা করে কোনো প্রসাদ রেখেছিল? বলে হ্যাঁ, সেই প্রসাদই তো আমি গ্রহণ করছি। বলে কৃষ্ণ সেবা করার পরে প্রসাদ হয়েছিল, আর তুমি সেবা করার পরে ওটা মহাপ্রসাদ হলো। একবার মহাপ্রসাদ দাও না মরে গো, পদ্মায় আমি প্রণমী তোমার পায়। আজ ভগবান নিজে এসে গ্রন্থ পরিপূর্ণ করে দেয়। বাবা তুমি আমার শিষ্য, তোমাকে গ্রন্থগুলো দিয়েছি ভালো করে পড়তে। আমি আশা করেছিলাম তুমি খুব সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খভাবে পড়াশোনা করবে, কিন্তু তুমি যে এমন করে পড়বে আমি কখনো ভাবতে পারিনি। ভালো করে তুমি একটু পড়ে দেখো। কে বলেছে জয়দেব
রাধাকে বড় করে লিখেছে, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর সম্মান দিয়েছে। তার একটাই কারণ, যদি তোমরা কৃষ্ণকে পেতে চাও, রাধা প্রেমানুগা হয়ে ভজনে যাও। তাহলে পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি তোমাদের হবে। রাধা শ্রীকৃষ্ণের প্রেমের গুরু। তোমার মধ্যে সেই রাধা ভাব জাগরিত হবে। অন্যান্য অভিলাষিতা শূন্য জ্ঞান কর্মদানাবৃতং আনুকূল্যেন কৃষ্ণানুশীলন ভক্তির উত্তম। এই জন্য লিখেছে, আত্মাতুরাধিকাশ্চৈব ত্বয়ৈব রমণতসৌ আত্মারাম স্থিত প্রাজ্ঞ প্রচ্যতে গুরুবাদী। সেই শ্রীগুরুর কৃপায় তুমিও তত্ত্বজ্ঞ হয়ে তোমার আত্মায় রাধা প্রেম রস নির্যাসে পরিপূর্ণ করে তুমিও প্রাণ গোবিন্দকে পরিপূর্ণভাবে পেতে পারো। ইহাই হচ্ছে এই গ্রন্থের মূল কথা। কিন্তু আত্মসুখের হেতু কিছু করলে তাকে রাধা প্রেম বলে না। আমার সন্তান হচ্ছে না, কান্নাকাটি করলাম, গোবিন্দ একটা সন্তান দিও, এটা রাধা প্রেম নয়। আমার আত্মসুখের জন্য চাইছি, আমার ব্যবসাটা যেন ভালো হয়। নো নেভার, আমি কিচ্ছু চাই না, আমি তোমাকে চাই, তাও আমার সুখের জন্য নয়। আমি সেবা দেব প্রভু তোমার সুখের জন্য, আমি তোমার সেবা করব। জয় রাধে। এত সোজা। কোটির মধ্যে গুটি। এবার বললে, কলিতে সন্ন্যাস নাহি শাস্ত্রে দেখতে পাই, তবে কেন সন্ন্যাসী হলে নই যে চৈতন্য গোসাই? খুব ভালো প্রশ্ন করেছি, খুব ভালো প্রশ্ন। শোনো, ঠিক ঠিক কলিতে সন্ন্যাস নাই, এটা আমাদের শাস্ত্রে লেখা আছে। কোন শাস্ত্রে সেগুলো বলেনি, হয়তো পড়েনি। এটা লেখা রয়েছে মার্কণ্ডেয় পুরাণে। কি লেখা আছে? অশ্বমেধ গোবালম্ব সন্ন্যাস ফলপৈতৃকং দেবরেণ সুতোৎপত্তি কলৌ পঞ্চ বিপর্যয়। এটা বললে তোমার প্রশ্নটা সঠিক হতো। কারণ শ্রীমান মহাপ্রভু তিনি তো শাস্ত্র বিরোধী কাজ করতে পারেন না। যারা মহাজন তারা কি শাস্ত্র বিরোধী কাজ করতে পারে? কি বলেন আপনারা? পারে? পারে যদি শাস্ত্রে এলোমেলো কথা লেখা থাকে। খেল পারে না তো কি? মনুসংহিতাও তো আমাদের একটা শাস্ত্র গ্রন্থ, ওতে যা লেখা আছে। ব্রহ্মবৈবর্ত পুরাণ তো আমাদের একটা গ্রন্থ, ওতে যেসব লেখা আছে সেগুলো তো সঠিক নয়। এমন এমন জিনিস আছে, সবগুলো যে খারাপ তা বলছি না। এমন এমন কিছু জিনিস আছে যেগুলো ঢোকানো হয়েছে ওখানে। কারণ এই সনাতন হিন্দু ধর্ম বহুবার এই ধর্মের উপর আঘাত এসেছে। হাফসিরা আমাদের সমস্ত ধর্মগ্রন্থ একবার নিয়ে গেছে। ছোট ছোট বাজাও, আমাদের যে মূল গ্রন্থ সেগুলো জার্মানিরা নিয়েছে। ব্রিটিশ নিয়েছে ভারতবর্ষের ধন সম্পদ, হীরা জহরত যা ছিল, আর জার্মানিরা নিয়েছে আমাদের আদি গ্রন্থ। এই জন্য সবচেয়ে বিজ্ঞানে উন্নত জার্মান, মেডিকেল সায়েন্সে উন্নত জার্মান। জার্মানি ওষুধের উপরে অত ভালো ওষুধ আর পৃথিবীতে কেউ তৈরি করতে পারে না। কেন? শিবের লেখা 3খানা যে গ্রন্থ রয়েছে তা সব জার্মানিরা নিয়ে গেছে। কি কি? একখানা আয়ুর্বেদ, একখানা চরক সংহিতা, আর একখানা মানব নিদান।
এবং যেটা শিব পুরাণ 14.5 কেজি ওজন, ওটাও জানো না, সব নিয়ে গেছে। শিব ঠাকুর লিখে গেছে কোন কোন গাছে পাতায় কি হয়, ফুলে কি হয়, ফলে কি হয়, বাকলে কি হয়, শেকড়ে কি হয়, কোন কোন ব্যাধিতে তা ব্যবহার করতে হয়। আয়ুর্বেদ চরক সংহিতা, মানব নিদান, এই যে কোরামিন ইঞ্জেকশন, জার্মানি ইঞ্জেকশন, যেটা দিলে একটা মানুষ মারা যাচ্ছে 3 ঘন্টা বাঁচিয়ে রাখা যাবে, ওটা কি দিয়ে তৈরি? মানব নিদানে লেখা আছে, নিদানের শেষ তাল মোচড়া, কচি তাল গাছে একদম মাঝখান দিয়ে সব ফেলে ভিতরে একটা, যেমন ওই যে থর পাওয়া যায় না কলা গাছে, ওই রকম পাওয়া যায়, ওইটাকে বেটে রস 1 কাপ খাইয়ে দিলে 3 ঘন্টা বেঁচে থাকবে মানুষ। ওটাকে রিফাইন করে কোরামিন ইঞ্জেকশন তৈরি। সর্বশেষে সনাতন ধর্মের উপর আঘাত এনেছে হোসেন শাহের ছেলে মনসুর আলী। সমস্ত গ্রন্থকে নিয়ে আটকে দিয়েছিল এবং লোভী ব্রাহ্মণদের নিয়ে এমন ভাবে লিপিবদ্ধ করেছে, এত আজে বাজে কথা ঢুকিয়েছে যাতে হিন্দুরা পড়লেই যেন ওই গ্রন্থের উপর তাদের ঘৃণা হয়। আর সেইগুলো একজন কীর্তনিয়া ওইগুলো টেনে টেনে আসরে আসরে বলে, জানি না উনি সনাতন ধর্মের একজন বান্ধব না শত্রু। আমি তার নামটা উচ্চারণ করি না। আমাকে একটা বাড়িতে থাকতে দিয়েছে, ওই বাড়িতে পায়খানা বাথরুম আছে না, আমি এখন কি ওই জায়গার পায়খানা তুলবো নাকি শুধু? আবার যে দোতলার উপরে ঠাকুর ঘরখানা রয়েছে সেটা চোখে পড়ে না, দিন কানা। ওই লোকটার কাজই হচ্ছে ওই গু তুলে আনা। কোথায় প্রস্রাবখানা, কোথায় বিষ্ঠা, ওই বিষ্ঠাতে ওর নিষ্ঠা। কথা বোঝা যাচ্ছে কি? ওর ভালো কিছু চোখে ও পড়ে না। মাছির মধ্যে 2 রকমের মাছি আছে, 2 রকমের মাছি, একটা মধুমাছি আর একটা গুইয়ে মাছি। দেখবেন আপনার বাচ্চা ছেলে পায়খানা করবে, এই আমার দিকে তাকা, আর এক পাশে মধুর থালা থাকবে, যেগুলো গুইয়ে মাছি মধুর উপর পড়বে না, ওই পায়খানার উপরে পড়িয়ে বেশ মা খাবে। আর আপনি খেতে বসবেন, আপনার ভাতের থালায় গিয়ে বেশ ইলিশ মাছ নিয়ে বসেছেন, ওর উপরে মাখিয়ে দিয়ে আসবে, খেলেই কলেরা হবে। ও ডাস্টবিনে পড়বে, ডাস্ট ক্যারি করবে, আবার ডাস্ট ছড়াবে। এটা হচ্ছে গুইয়ে মাছির কাজ। আর মধুমাছি যারা মধুর উপর পড়ে, তারা মধু আহরণ করে সযত্নে চাকে রাখে। এসো বন্ধু, এই মধু তোমরা পান করো। মধুমাছি মধুর মধ্যে থাকতে থাকতে মধুময় হয়ে যায়। এই জন্য যারা চাক কাটে, যদি ভুলক্রমে মধুর সঙ্গে একটা পোকাও খেয়ে ফেলে, কোনোদিন কলেরা হয় না, কেন মাছিটাও মধুময় হয়ে গেছে। মানুষের মধ্যেও 2 রকম মানুষ আছে, গুইয়ে মানুষ আর মধু মানুষ। জয় রাধে। ওই গুইয়ে মানুষগুলোর কাজ হচ্ছে ভালোটুকু বসবে না, মধুর মধ্যে বসবে না, শাস্ত্রে কোথায় গু আছে সেই গু কালেকশন করে ছড়ায় বেড়াবে। না, গু খাও তোমরা, গু খাও। খারাপ কথা বললাম নাকি? খারাপ কথা বললাম? কোনো একটা ভালো জিনিস চোখে পড়ে না, সব খারাপ, সব খারাপ। আমি অবাক হয়ে যাই, তারা আবার হরিবাসরে দাঁড়িয়ে সেগুলো আলোচনা করে। তুমি যদি সনাতন ধর্মের বান্ধব হও, শুধু নেগেটিভ না, পজিটিভ ছবি তুলে দেখাও। এটা না, এটা হবে প্রকৃত ধর্ম। এটা তোমরা সবাই প্রেম সে বলো একবার, প্রেমানন্দ হরি বল।
ধর্মের ধারক বাহক হচ্ছে আর্য ঋষিরা, কিন্তু পরবর্তীতে সেই ঋষিপুত্ররা তারা কি করেছে? সাধন ভজন শূন্য হয়ে শুধু পৈতাধারী ব্রাহ্মণ হয়েছে, ভিতরে সেই 9টা গুণ নেই। তাদের দিয়ে মনসুর আলী ওইগুলোকে ঢুকিয়েছে বিজ্ঞাপনগুলো। কারণ সনাতন ধর্মের কোনো শাস্ত্রের পাতায় দেখাতে পারবেন না যে জন্ম অনুপাতে 4টি বর্ণ হবে লেখা আছে। একদম আদি শাস্ত্রে কি লেখা? জন্মেন জায়তে শূদ্র, জন্ম মাত্র সবাই শূদ্র। শূদ্র মানে আলাদা কোনো জাতি না, অজ্ঞান। ও যে ব্রাহ্মণের ঘরে জন্ম লয়, জন্ম মাত্র সেও শূদ্র। কথা বোঝা গেল কি? জন্মেন জায়তে শূদ্র সংস্কার দ্বিজোচ্যতে, 10বিধ সংস্কারের দ্বারাই তার দ্বিজন্ম প্রাপ্ত হয়। বেদ পাঠেত ভবেদ বিপ্র, বেদ পাঠ করতে গেলে বেদাঙ্গ না জানলে বেদ পাঠ করা যায় না। উচ্চারণ ভুল হলে দেশের ক্ষতি হবে, দশের ক্ষতি হবে। তাহলে বেদ পাঠ করতে যে জানে, বেদাঙ্গে যার অধিকার, সে বিপ্র। আর ব্রহ্ম জানাতি সব্রাহ্ম। তাহলে ব্রাহ্মণের কটা গুণ থাকে? একটা তুলে ধরিস কেন? কিরম শোনা যায় তা বুঝিস না? কোন ধরিস? কতদিন বলবো? সম দম তপ শৌচ খান্তি রাজ্যবমে বচ জ্ঞান বিজ্ঞানমাস্তিকম ব্রহ্মকার্য স্বভাবত। এই 9টা গুণ যদি কোনো মুচির ছেলেরও থাকে, সেই ব্রাহ্মণ। হরি হরি বল, হরি হরি বল। হ্যাঁ, আমাদের সনাতন ধর্মের ধর্মগুরুর নাম কি? কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। তিনি তো জারজ সন্তান। তাকে বলে জারজ সন্তান? আমি তার অপমান করছি না, আমি এটা বুঝাতে চাইছি, জন্ম হোক যথাতথা, কর্ম চাই ভালো। তার বাবা তাকে যখন জন্ম দিয়েছিল, তখন তার মাকে কি বিয়ে করেছিল? তার মা তো কুমারী ছিল। তার বাবার নাম পরাশর, মায়ের নাম মৎস্যগন্ধা। তাহলে যদি কোনো পুরুষ কোনো কুমারী গর্ভে সন্তান জন্ম দেয়, সেই সন্তানকে কি সন্তান বলা হয় বলুন? জারজ। তিনি আমাদের ধর্মগুরু। এমন ধর্ম সনাতন। সনাতন ধর্মে জন্ম অনুপাতে কাউকে সম্মান দিতে বলেনি, বলছে কর্মের দ্বারাই মানুষ শ্রেষ্ঠ হবে, কর্মের দ্বারাই মানুষ মহান হবে। আমিও বলছি, আর সেই লোকটাও বলে। ইহাই তো কথা। শ্রী চৈতন্য মহাপ্রভু তো তাই বলেছেন, ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য, শূদ্র কেন নয়? যে কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই বৈষ্ণব হয়, সেই গুরু হয়। সেই শ্রী চৈতন্যকেও লোকটা ছাড়ে নাই। কি সব বাজে বাজে কথা বলেছে। ওই রকম একটা সুন্দরী বউ, নগদ বিয়ে করা বউ ফেলে একটু জগৎ জীবের জন্য যাও তো হরিনাম বিতরণ করতে। কেমন পারো তুমি বুঝবো? গিয়ে দেখেছো? আর যে বউটি ঘরে ছিল বিষ্ণুপ্রিয়া, সে আর কোনোদিন তাকাতো না, শুধু বলতো ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম, যে জনা গৌরাঙ্গ ভাবে সে হয় আমার। এই নাম করতো আর এক একটা চাল ধরে ধরে রাখতো। সারাদিন যে কয়েকটা চাল হতো তাই জ্বালাইয়ে মহাপ্রভুর ভোগ দিয়ে তাই সেবা করে জীবন ধারণ করত। আর আমার মহাপ্রভু জীবের কল্যাণের জন্য হরিনাম বিতরণ করতে বেরিয়েছে। আমার মহাপ্রভু কেউ ছাড়েনি। কি সব বাজে বাজে কথা বলে। এই সনাতন ধর্মের উপরে প্রচুর আঘাত এসেছে, প্রচুর। এটা আপনাদের বুঝতে হবে। এর মধ্যে প্রচুর জল ঢুকানো আছে এই সাহিত্যের মধ্যে, ধর্মীয় সাহিত্যের মধ্যে। তাহলে আমরা যে আলোচনা করছি,
মহাপ্রভু কেন সন্ন্যাস নিলেন? কলিতে সন্ন্যাস নাই, ঠিক, কিন্তু বিশেষ বিশেষ মানুষ জগতের বিশেষ বিশেষ কল্যাণের জন্য যদি বিশেষ বিশেষ কর্ম করে, তাহাই স্বতঃসিদ্ধ। শাস্ত্র বিরুদ্ধ হলেও তাই সঠিক, তা যদি জগতের কল্যাণের জন্য হয়। বোঝা যাচ্ছে আমার কথাটা? আপনি পিতৃ শ্রাদ্ধ করতে বসেছেন, ঠাকুর মশাই বললেন যে যতক্ষণ শ্রাদ্ধ ক্রিয়া সমাপন না হবে আপনি আপনার আসন পরিত্যাগ করতে পারবেন না। বাহ্যক্রিয়া যা আছে সব করে বসুন। আপনি শ্রাদ্ধের মন্ত্র উচ্চারণ করছেন, হঠাৎ পাশে আপনার একটা 2 বছরের ছেলে, কাঠের উনুন ছিল, মা ভাত রান্না করে হাঁড়ি নিয়ে গেছে চলে, ওখানে গিয়ে হঠাৎ পড়ে গিয়ে চিৎকার করছে, বাবা! আপনি কি ওই আসনে বসে থাকবেন না দৌড়ে গিয়ে ছেলেটাকে তুলবেন? কি করবেন বলুন, বলুন বলুন, কি করবেন? ছেলেকে উদ্ধার করবেন না? রাইট। বুঝেছেন কি বলছি? বিশেষ বিশেষ মানুষ করিতে জগতের কল্যাণ, বিশেষ কারণে বিশেষ কর্ম তারা করে সমাধান। তাহলে বিশেষ কারণটা কি মহাপ্রভু, এটা আমাদের জানতে হবে। ঠিক ওই টাইমটা খুব ভালো করে লক্ষ্য করুন, ওই টাইমটায় মায়াবাদী সন্ন্যাসীদের একটা বিরাট প্রতাপ, এবং তাদের ডেরা ছিল কাশীতে, এবং তাদের যে হেড তার নাম হচ্ছে কি প্রকাশানন্দ সরস্বতী। তারা আবার সন্ন্যাস না নিলে কোনো গৃহীর সঙ্গে কোনো তত্ত্ব আলোচনায় বসে না, তারা গৃহীকে ঘৃণা করে। কিন্তু ওই লোকটা যে একটা মায়ের গর্ভে জন্ম নিয়ে তারপরে সন্ন্যাস নিয়ে চলে গেছে, সে লোকটার ওই বোধটা হয় নাই। দুঃখের বিষয়, বর্তমান ভেগধারী বৈষ্ণবদের মধ্যেও আমি সেই জিনিসটা দেখতে পাই। তারা সংসারীদের ঘৃণা করে, সংসারীর হাতে খায় না, আবার সংসারীর চাল ডাল তরি তরকারি টাকা পয়সা না হলেও হয় না। ঠিক বললাম না বেঠিক বললাম? আপনি শুয়ে দিলে খাবে না, তাহলে আমার বাড়ির চাল, আমার বাড়ির ডাল, আমার বাড়ির তরি তরকারি, কত মুসলমান ভাইরা তো তরকারি তৈরি করেছে, জমিতে ওগুলো তো কিনে এনে দিয়েছি, তুমি তো তা খাচ্ছ, আর আমার হাতে তুমি খাবে না, আমার রান্না খাবে না। ওইগুলোকে কোনোদিন বাড়িতেই উঠাবেন না, যে আপনাকে ঘৃণা করে। যারা গৃহীদের ঘৃণা করে, বুঝতে পারছেন কি বলছি? হ্যাঁ, আপনাকে পরিশুদ্ধভাবে রান্না করে তাকে দিতে হবে। সে যদি বলে আমি নিরামিষ আহার করি, প্রয়োজনে আপনার আমিষ সমস্ত কিছুকে, পাত্রগুলোকে বর্জন করতে হবে। কথা বুঝলাম? বুঝতে পেরেছি তো? সুন্দর করে মেজে ঘষে আপনি সুন্দর করে পবিত্র হয়ে রান্না করে দিলে কেন সেবা করবে না বলেন? কিন্তু ওদের কথাই হচ্ছে ওরা অন্য কারো রান্না সেবা করবে না। সঙ্গে 2-1 থাকে, ওদের শাখাও নাই, সিঁদুরও নাই, আবার ইন্দুরের কাজ বন্ধ হয় নাই, বাড়ি এক কায়দারে লাগা। এটা শ্রী চৈতন্যেরও মত না, নিত্যানন্দেরও পথ না, কেউ দেখাতে পারবে না। হ্যাঁ, একটা জায়গায় লেখা আছে চৈতন্য চরিতামৃতে, কি প্রকৃতি হইয়া করে প্রকৃতি সম্ভাষণ, প্রভু কহে না হেরিব তাহারি বদন, প্রকৃতি হইয়া করে প্রকৃতির সঙ্গ, দিনে দিনে বাড়ে তার প্রেমের আনন্দ। তোমার পুরুষ
দেহে প্রকৃতির স্বভাব আনতে হবে, অত সোজা। তোমার পুরুষ দেহে প্রকৃতির স্বভাব আনবে, তবে তোমার সঙ্গে প্রকৃতি থাকলে তোমার আনন্দ বর্ধিত হবে। নিতাই গৌর হরি হরি বল। আমি শুধু নেগেটিভ আলোচনা করি না কখনো, আমি পজিটিভ ছবি তুলে দেখিয়ে যাই। পুরুষ দেহে প্রকৃতি ভাব কি সোজা ব্যাপার নাকি? এক পুরুষ আর আমরা সব প্রকৃতি, এক পুরুষ আর আমরা সব প্রকৃতি। তাহলে দুটো নারী যদি এক বিছানায় শুয়ে থাকে গলাগলি করে, মানুষ কি দেখে কোনো সন্দেহ করে? কিন্তু যখনই একটা যুবক আর একটা যুবতী শুয়ে থাকবে, কি রে কারা কারা ওখানে, এ তো ঠিক না, কায়দা আছে। তাহলে যেদিন তুমি প্রকৃতি হতে পারবে সেদিন তুমি প্রকৃতি সহায় নিয়ে থাকবে, কোনো ভয় নাই। মহাপ্রভু ভাবলেন এই যে কৃষ্ণ প্রেম আমি দিতে এলাম শ্রীমতী রাধা রানীর খাস ভান্ডার ভেঙে, রাধার ভাব কান্তি বিলাস নিয়ে আমি যে প্রেম দিতে এলাম এটা হচ্ছে বেদাতীত, বেদের বিধির অতীত, বিধি মার্গ বাদ দিয়ে রাগ মার্গ। এখানে নরকের ভয় নাই, স্বর্গের আকাঙ্ক্ষা নাই, শুধু আনন্দ, প্রেমানন্দ। রাধা কৃষ্ণ প্রেমকে অনেকে অনেক ভাবে ব্যাখ্যা করে, এমন ভাবে যেন কেউ ব্যাখ্যা না করে যে প্রেমটাকে বিকৃত করে দেখানো হয়। আস্তে এই জন্যে উনি খুব চিন্তিত হয়ে পড়েছেন, কাঁদছেন রাত্রিতে। এখন আমি কি করব? যদি মায়াবাদী সন্ন্যাসীদের আমি কৃষ্ণপ্রেম দিতে না পারি। মুরারি গুপ্ত এলেন ছুটে, ছোট বাবা কাঁদতে কাঁদতে মুরারি ঢুকেছে। প্রভু এ কি তুমি? মুরারি তুমি এত রাত্রে এসেছো, কাঁদছো কেন? বলে কাঁদবো না, তুমি কাঁদিলে কি আমি না কাঁদিয়া পারি? বলো হে গৌর হরি, তুমি কেন কাঁদছো? বলে আমি কাঁদবো না, আমি এখন কি করব? আমি যদি সন্ন্যাস গ্রহণ না করি তাহলে তো আমি কাশিতে গিয়ে ওদের সঙ্গে বসে কৃষ্ণ প্রেম রসে ওদের ভাসাতে পারবো না। কিন্তু আমি তো সন্ন্যাস নিতে আসিনি। সন্ন্যাসের মন্ত্র তখন মুরারি গুপ্ত বলল, প্রভু তুমি তো জগতের কল্যাণের জন্য যাচ্ছ। প্রভু যখন কোনো আসামি ধরে, বড় খুনি আসামি, তখন যারা প্রশাসন বিভাগে থাকে তারা অনেক সময় পাগল বেশ ধরে না, মিথ্যা মিথ্যা ধরে না, পাগল বেশ ধরে ঘুরে ঘুরে আসামিকে ক্যাপচার করে। তুমি পড়ো না, তাতে কি হয়েছে? বাহ, ঠিক বলেছ। মহাপ্রভু সন্ন্যাস নিলেন, পোশাক পরলেন, কাশী গেলেন। কি উদ্দেশ্যে? মায়াবাদী সন্ন্যাসীদের প্রেম ভক্তি দেবার উদ্দেশ্যে। ছোট্ট ঘটনা বলি, খুব বাড়িয়ে বলতে পারবো না, সময় কম। কারণ আমাদের পারমিশন 10টা পর্যন্ত, আমি আইন ভাঙি না কখন। মহাপ্রভু ওই মায়াবাদী সন্ন্যাসীরা কৃষ্ণকে ভগবান মানে না, রামকে ভগবান মানে না, বলে নন্দঘোষের ছেলে তাকে আবার ভগবান বলে। মহাপ্রভু সন্ন্যাস নিয়ে কাশী গিয়ে কৃষ্ণ নাম করতে আরম্ভ করলেন।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নিতাই গৌর হরি বল হরি বল কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম কাশীতে বিরাট সাড়া পড়ে গেল। এ কি সন্ন্যাসীরা তো কৃষ্ণ নাম করে না? কোথা হতে নবীন সন্ন্যাসী কাশী ধামে এলো, একই আবার কৃষ্ণ নাম করতে আরম্ভিল। প্রকাশানন্দ সরস্বতীর কাছে গো তখন নালিশ চলে যায়। একদিন প্রকাশানন্দ দেখতে বের হলো ঠিক ভোর বেলায়, প্রাতঃ ভ্রমণে আনন্দ মনে প্রভু হরি নাম করে। প্রকাশানন্দ দেখে বিমুগ্ধ হলো তাই। ছোট ছোট দেখে এমন মানুষ জীবনে দেখিনি গো, যার রূপের কাছে চন্দ্রহার মেনে যায়। শিষ্যদের ডেকে ডেকে প্রকাশানন্দ কয়, শোনো শোনো শোনো, ওই মানুষটিকে তোমরা কোনো কটু কথা বলবে না। সন্ন্যাসীদের বিরুদ্ধ কাজ করছে, এটা ঠিক। কাশীর বড় মাঠে একটা বিরাট প্যান্ডেল করো, মঞ্চ থাকবে, মঞ্চে দুখানা সিংহাসন থাকবে। আর তোমরা যারা সন্ন্যাসীরা, হাজার হাজার সন্ন্যাসী বলবে যার যার আসনে, আমরা দুজন উপরে থাকব। ওকেও নেমন্তন্ন করে আনবো, প্রশ্ন করব তুমি সন্ন্যাস নিয়ে কেন কৃষ্ণ নাম করছো? সন্ন্যাসীরা তো কৃষ্ণ নাম করে না, তুমি কি সন্ন্যাসী? যদি জবাব দিতে না পারে ওর ঘাড় ধরে এখান থেকে নবদ্বীপে পাঠিয়ে দিও। ঠিক আছে, সবাই খুশি হলো। বিরাট প্যান্ডেল হলো, মঞ্চ হলো, দুখানা সিংহাসন রাখা হলো, মহাপ্রভুকে নিমন্ত্রণ দেওয়া হলো। এইবার ঠিক যথাদিন যথা সময়ে প্রকাশানন্দ গিয়ে উনি বসলেন সিংহাসন নিয়ে। আর সবাই আপনারা যেমন বসেছেন, যার যার বসার আসন আছে, চরণ ধৌত করে জল রাখা আছে, পা ধুয়ে ধুয়ে যার যার আসনে বসে আছে। সব নাম করা করা, হ্যালো হ্যালো, একটু খুলে দে, কমে গেল কেন? মাঝে মাঝে কমাই দিস নাকি নাকি? সবাই ভাবছে যাকে নেমন্তন্ন করা হয়েছে, যার বিচারের জন্য, সে তো আসে না। কেউ কেউ বলছো আসবে না, পালিয়ে গেছে। হাজার হাজার সন্ন্যাসীদের সামনে আসার ওর মুখ নেই, কারণ সন্ন্যাস বিরোধী কাজ করছে। হঠাৎ দেখে আসছে আসছে, কিন্তু আবার সেই কৃষ্ণ নাম করতে করতে আসছে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মান, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাক্ষমান। কৃষ্ণ কেশব হরি হরি বল হরি হরি বল হরি বল হরি হরি রাম রাঘব রাম রাঘব রাম কি এত বড় স্পর্ধা যে কৃষ্ণ নাম করবার জন্য আমরা তাকে বিচার মঞ্চে হাজির করেছি, সে কৃষ্ণ নাম করতে করতে আসছে। প্রকাশানন্দ বলছে চুপ, শান্ত হও। উনি ইশারা দিয়ে বললেন, সন্ন্যাসী প্রবর, ওখান থেকে
পাদ প্রক্ষালন করে, অর্থাৎ পাও ধুয়ে আমার পাশে এসে আসন গ্রহণ করো। এই জায়গাটা কায়দা। এই জন্য যখন দেখি না বড় বড় গোসাইরা শুধু দুই পাশে কোলবালিশ নিয়ে হাওয়া খায়, কোনোদিন ধুলায় গড়ালো না, এসি ঘর, বড় লোক শিষ্য ছাড়া যায় না। 10 টাকা দিয়ে প্রণাম করলে তার দিকে ফিরে চায় না, 500 টাকা দিলে তখন টেনে নেয় কোলে, তোর মতো শিষ্য হয় না। আসে না? খারাপ কথা বলছি না, আসে তো। দেখেন এবার মহাপ্রভু কি বললো, কি করলো। যখন প্রকাশানন্দ ইশারা দিয়েছে ওখান থেকে পা ধুয়ে উপরে এসে, মহাপ্রভু কি করলেন, আমার দুটো চোখ দিয়ে জল এসে যায়। এমন প্রেমের মানুষ, উনি পা ধুলেন না, উনি কি করলেন জানেন? সকলের পা ধোয়া জলে কাদা হয়ে গেছিল, হা কৃষ্ণ বলে সবার পা ধোয়া জলে মহাপ্রভু গড়িয়ে গড়াগড়ি দিলেন, গড়িয়ে পড়লেন। হরিবল। আপনারা হরিনামের পরে কাদামাটি করেন, যেমন করেন না, ওই কাদামাটি করছে। সবাই অবাক, এ কি? যাকে আমাদের গুরু, সকলের হেড, তিনি তার পাশে বসাতে চাইছেন সিংহাসনে, আর সেই মানুষটি আমাদের চরণ ধোয়া জলের উপরে আজ গড়াগড়ি দিচ্ছে। হরি হরি বল। ত্রিনাদপি শুনিছেন ও তরুরীব সহিষ্ণুনা, অমানীন মানদান ও কীর্তনিয়া সদা। ওই জন্যে কথাটা বললাম, যখন ওই জাতীয় গোসাইদের দেখি না, তখন ভাবি ওগুলো গোসাই না কসাই। ওদের দ্বারা তো জগতের কল্যাণ হতে পারে না। সবাই কিন্তু তাকিয়ে আছে, প্রকাশানন্দ স্থির হয়ে তাকিয়ে আছে, কিন্তু প্রকাশানন্দ যেটা দেখিছে আর কেউ তা দেখিতে পারিতেছে না। প্রকাশানন্দ কি দেখছে? হঠাৎ দেখে মহাপ্রভু দেহ সেখানে নাই, ব্রহ্মজ্যোতিতে ভরে গেছে। সেইটাই দেহটা না, পুরো ব্রহ্মজ্যোতিতে ওই স্থান ভরে গেছে। একই যে ব্রহ্মজ্যোতির ধ্যান আমরা করি নিরাকারবাদী, সেই ব্রহ্মজ্যোতি আবার দেখে সেই ব্রহ্ম ধীরে ধীরে এক জায়গায় পুঞ্জীভূত হয়ে হয়ে বিন্দুর মতো হলো। সেই বিন্দুর মাঝখান থেকে রাধা কৃষ্ণ হয়ে তখন দাঁড়ালো। কি তাহলে সেই পরম ব্রহ্মই রাধা কৃষ্ণ। আবার এবার দেখছি সেই রাধা অঙ্গ গলে যাচ্ছে, রাধা অঙ্গ বিগলিত হয়ে কৃষ্ণ অঙ্গের সঙ্গে মিশে গেল। আমার চৈতন্য মহাপ্রভু হয়ে দাঁড়ালো। হরি হরি হরি। তখন ওই মঞ্চের উপরের থেকে গড়াতে 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 প্রকাশানন্দ মহাপ্রভুর শ্রীপাদ পদ্মে গিয়ে পড়ে বলল, ক্ষমা করো, ক্ষমা করো মোরে। ওরে কার বিচার করতে এনেছিস? আমরা যে নিরাকার জ্যোতি ধ্যান করি, সেই পরম ব্রহ্মই রাধা কৃষ্ণ রূপে আবির্ভূত বৃন্দাবনে। আর সেই রাধা অঙ্গ কৃষ্ণ অঙ্গ মিলে হয়েছে এই শ্রী গৌরাঙ্গ। আয় আয় আয়, সবাই গ্রহণ করি সেই প্রেম তরঙ্গ। হরি 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 বলো। মহাপ্রভু তাকে ধরে কোল দিয়ে বললেন,
আজকের থেকে তোমার নামের পরিবর্তন করে দিলাম। তোমার নাম আজ থেকে হলো প্রবোদানন্দ। নাও কৃষ্ণ নাম গ্রহণ করো। যিনি নিরাকার তিনি সাকার, লীলা করতে এলো এক অঙ্গ দুই অঙ্গ হয়ে রাধা কৃষ্ণ হল। এক দেহে হয় না প্রভুর গো ওরে রস আস্বাদ, তাই লীলা রস আস্বাদিতে দুই দেহের প্রয়োজন। তাই মহাভাব আর রসরাজ এই দুটি দেহ ছিল। সেই রাধার ভাব কান্তি বিলাস শ্রীকৃষ্ণ নিল। তাই রাধায় অঙ্গ কৃষ্ণ অঙ্গ মিলে শ্রী গৌরাঙ্গ হল। একবার প্রেমানন্দে ভক্ত বৃন্দে হরি বল হরি বল হরি বল। যাও এই নামের মালা নিয়ে তুমি বৃন্দাবনে চলে যাও। কাশী থেকে ওকে বৃন্দাবনে পাঠিয়ে দিল। যেখানে গিয়ে বসলো জায়গাটার নাম আরিদ গ্রাম, বর্তমান যেটাকে বলে শ্যামকুণ্ড রাধাকুণ্ড। চৈতন্য চরিতামৃত পড়ে দেখবেন ওটা ছিল বিল আরিদ গ্রাম। শ্রীমান মহাপ্রভু না এলে পৃথিবীর মানুষ কেউ বুঝতে পারত না কোথায় বৃন্দাবন, কোথায় শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। এবং এই কাজটি করেছিলেন তিনি 6 জনকে আকর্ষণ করে। কারা কারা? শ্রীরূপ সনাতন, ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট, দাস রঘুনাথ। ওরে এই 6 গোসাই যাবে গো ওই ব্রজে করলেন বাস। রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ। জয় রাধে। এই 6 গোসাই জানে করুণা করিবে, রাধা কৃষ্ণ নিত্য সেবা অধিকারী হবে। এই 6 গোসাই যার মুই তার দাস, জনমে জনমে দিও ওই বৃন্দাবনে বাস। তাহলে শ্রীমান মহাপ্রভু সন্ন্যাস নিয়েছিলেন একটাই শুধু কারণ নয়, তিনি ঘরে বসে থাকলে এই প্রেম এইভাবে প্রচার হতো না। পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে একদিন এই হরিনাম। তার মুখের কথা ঠিক কিনা একটু ভেবে দেখবেন সবে। তাই না হলে বিদেশিরা মায়াপুরে এসে কেন হরিনাম গাবে? 124টা দেশে রাধাকৃষ্ণ মন্দির প্রতিষ্ঠা হইল। আজ বিদেশিরা এসে মায়াপুরে সবচাইতে বড় মন্দির করিল। আমার ভারতবাসীরা করতে পারে নাই গো, সাহেবরা কৃষ্ণ ভক্ত হলো। তারা এসে ভালোবেসে দেখেন মন্দির গড়ি। বুঝতে পারছেন ব্যাপারটা? এই জন্যে এই যে ত্যাগ, আমার প্রিয়াজির ত্যাগ এবং মহাপ্রভুর ত্যাগ আমি সম্মান জানাই, শ্রদ্ধা জানাই। বলছে সংসারে বসে নিত্যানন্দ আর সন্ন্যাসী হলেন শ্রীমান মহাপ্রভু। জীব কোনটা গ্রহণ করবে? জীব গার্হস্থ ধর্ম করবে। কলিকালে গার্হস্থ ধর্মের উপরে আর কিছু না। সংসারের মধ্যে দিয়ে ভজন করো সবাই, সংসারে বসে সব হবে তোমার গো। শুধু একটু গতি পাল্টাতে হবে, এই গতি পাল্টানোটা তোমার শ্রী গুরু শিখাবে। আমি একটু একটু বলে দিয়ে যাচ্ছি। স্মরণ, মনন, নিদিধ্যাসন। আপনাকে সংসারে বসেই এটাকে করতে হবে। আগে আপনার মধ্যে বিবেকটাকে জাগাতে হবে যে যা কিছু আমি ভোগ করছি এগুলো আমার কিছু নয়,
ঈশ্বরের। আমরা ঈশ্বর বলি, মুসলিমরা আল্লাহ বলে, খ্রিস্টানরা গড বলে। এই নাম হচ্ছে আমরা দিয়েছি, মূলত তার কোনো নাম নাই। একটাই শক্তি আছে, আলাদা আল্লাহ বলেও কিছু নাই, আলাদা গড বলেও কিছু নাই। কাকে বলবো, কাকে বুঝাবো? একটাই পাওয়ার আছে, এই জন্য বিজ্ঞানে তাকে বলছে সুপ্রিম পাওয়ার। একই ইলেকট্রিসিটি, কোনোটায় রড লাইট জ্বলছে, কোনোটায় এই যে কি ফোকাস, এটা সার্চ লাইট, কোনোটায় পাখা চলছে, একই কিন্তু। নাকি ওর জন্যে আলাদা কারেন্ট, পাখার জন্যে আলাদা কারেন্ট, নাকি হয় নাকি? নাকি পাওয়ার হাউস থেকে বন্ধ করে দিলে সব কয়টা বন্ধ হবে? কারে কব, এই নিয়ে গন্ডগোল জগৎ বলে বেরিয়েছে। এ কয় আমার আল্লাহ বড়, ও কয় আমার হরি বড়, ও কয় আমার গড বড়। তোমরা একজনও দেখছো? না দেখে বড় ছোট কও কেন বলো? যেদিন দেখতে পাবা সেদিন দেখবা সব একাকার হয়ে গেছে, আনন্দময়। আমি দেখতে পাচ্ছি ওই মা বয়স্কা আর ছেলেটা ছোট। আমি বলতেই পারি ওই ছেলেটা বাচ্চা ছেলে রয়েছে মায়ের কোলে। তাই তুমি আল্লাহকে, গডকে, হরিকে দেখেছো ছোট বড় করছো? তুমি দেখেছো? না দেখে তুমি কি করে গন্ডগোল বাঁধানোর কথা বলছো? বোঝা গেল? একটাই শক্তি। এই জন্য কৃষ্ণ নাম কে রেখেছিল? কৃষ্ণ নাম রাখিল গর্গ, গর্গ গর্গ ধ্যানেতে জানিয়া, অনন্ত রাখিল নাম অন্ত না পাই। কৃষ্ণ নাম রেখেছিলেন গর্গ ঋষি। মূলত তার কোনো নাম নেই, নাম আমরা দেই। প্রত্যেকটা নাম অ্যাডজেক্টিভ, গুণবাচক। বুঝতে পারছেন কি বলছি? আমার এই ওড়নাটা যদি আমি এখানে ছেড়ে দেই পড়ে যাবে তো, নাকি বেঁধে আছে কিসে? আঙুলে। এই পৃথিবী, চন্দ্র, সূর্য, অনন্ত গ্রহ নক্ষত্র মহাশূন্যে কিন্তু ঘুরছে, পড়ে যায় না কেন? যে শক্তির আকর্ষণ সমস্ত লীলা চলছে, আকর্ষয়তি য সকৃষ্ণ, তিনি কৃষ্ণ, যিনি এই মহাশূন্যের মহালীলা সব আকর্ষণ করে লীলা প্রভাব চালাচ্ছেন। সেই শক্তি পৃথিবী মনে করে এটা চাঁদ। পৃথিবী সূর্য, এই কথা বলবো না, পৃথিবী সূর্যকে নিয়ে প্রদক্ষিণ করছে, তাই তো? তার একটা নির্দিষ্ট কক্ষপথ আছে তো। কক্ষপথ বোঝেন তো? যে পথ দিয়ে ঘুরে ঘুরে আসে এবং কতটা দূরত্বে থাকলে, কতটা গতিবেগে ঘুরলে ঠিক ঠিক মতো লীলাটা ঠিক থাকবে। আরে এসব ভাবতে গেলে না মাথা টাথা খারাপ হয়ে যায়। যারা এই ধর্ম নিয়ে ঝগড়া করে ওই কয়টারে মনে হয় আগে মারিয়ে ফেলি, কিচ্ছু বুঝবে না, গন্ডগোল বাঁধবে। তাহলে এইটার নাম কি? চাঁদ। তাহলে চাঁদ কিন্তু পৃথিবীকে প্রদক্ষিণ করছে, সঙ্গে সঙ্গে সূর্যকেও প্রদক্ষিণ করে আসছে। তাহলে চাঁদ কত দ্রুত গতিতে ঘুরে আসতে হচ্ছে, বোঝা যাচ্ছে কি? সব মহাশূন্যে চলছে, সমস্ত মহাশূন্যে চলছে। তাহলে এমন একটা শক্তির আকর্ষণে, ওহ, এই জন্য আইনস্টাইন বললেন আমি অঙ্কশাস্ত্রে এখনো কচি খোকাও হতে পারিনি। নিউটন বললেন আমি জ্ঞান সাগরের পাড়ে বসে নুড়ি কুড়াচ্ছি। এমনিতে ছোট কেন? বলছে আমি যখন চিন্তা করি
যে সূর্যকে নিয়ে পৃথিবী প্রদক্ষিণ করবে, কতটা গতিবেগে, কতটুক দূরত্বে থেকে, এটা এটা মা এখান থেকে সরে যাও, মা সরে যাও, লাগবে না ধূপকাঠি, যাও খাও, মনের ধূপকাঠি জ্বালাও, রেখে দাও। আমি কত ধূপকাঠি বের করতেছি তা দেখো না, সে গন্ধ পাও না? বসো। এগুলো হচ্ছে বাহ্যিক জগতের জিনিস, সাজিয়ে গুজিয়ে আমরা করি মনটাকে এটা তৈরি করবার জন্য, আর কিছু না, মন তৈরি করবার জন্য। মন তৈরি হয়ে গেলে তোমার নামের মালা কোন জায়গায় পড়িয়ে থাকবে তার জ্ঞানও থাকবে না তোমার। হরি বল, ভালো করে শোনো যা বলতেছি। আইনস্টাইন কি বললেন? এইগুলো সেটিং কে করেছে? পৃথিবীকে নিয়ে আবার চাঁদ ঘুরবে, কতটা গতিবেগে ঘুরে আসবে, এগুলো তো আমরা কেউ হিসেব করে অঙ্ক কষে ওখানে ওগুলোকে রাখতে পারিনি। ও মাই গড, সেই মহাশক্তি, তাকে অনুভব করতে